সকল ইউটিউব বন্ধুদের জানাই আমার নমস্কার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর চালের পাপড়ের রেসিপি। এই রেসিপি আমি শুরু করব, কিন্তু তার আগে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে এবার চলো দেখে নাও এই পাপড় আমি কিভাবে বানাই। এই পাপড় আতপ চাল এবং ভাতের চাল দুটো দিয়েই তৈরি করা যায়, কিন্তু আমি আতপ চাল দিয়েই করি। এই বাটিতে যে আতপ চালের গুঁড়োটা নিয়েছি এটা আমার দোকান থেকে কেনা, আর দোকানে পাওয়া না গেলে আতপ চাল 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর চালটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। এবার আমি মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেব। আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে যেন দানা দানা হয়ে না থাকে। এবার একটা বড় পাত্রে আমি মিক্সিতে গুঁড়ো করে নেওয়া চালটা ঢেলে নিয়েছি এবং যে চালের গুঁড়োটা আমার কেনা ছিল সেই চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব 1 চামচ মতন লবণ। প্রায় 500 গ্রাম ময়দা আছে, তার জন্য আমি 1 চামচ লবণ দিলাম। লবণ কম হলেও ক্ষতি নেই, কিন্তু বেশি হয়ে গেলেই খারাপ লাগবে। চালের গুঁড়োর সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইদিকে একটা পাত্রে আমি জল ফুটতে দিয়েছি। জল ফুটে গেছে। এবার ফুটন্ত জলটা আস্তে আস্তে আমি ওই চালের গুঁড়োর উপরে ঢেলে দেব। এখন গরম জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি একটা হাতার সাহায্যে মেখে নেওয়ার চেষ্টা করছি, কারণ জলটা খুব গরম আছে, তাই আমি হাতার সাহায্যে মাখছি। এখন আর অতটা গরম নেই, তাই আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। এবার আমি কিভাবে পাঁপড়টা তৈরি করি সেটা আমি করে দেখাবো। তোমরা লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন ফাটা ফাটা হয়ে না থাকে। এখন আমি কয়েকটা নিয়ে নিলাম অন্যরকম ডিজাইন দেওয়ার জন্য। ডিজাইনটা আমি যেভাবে তৈরি করি, তোমরা একটা চাকু নিতে পারো এবং চাকু দিয়ে এইভাবে আস্তে আস্তে দাগ করে দেবে। আমি যেরকমভাবে করছি সেইভাবে খুব সাবধানে দাগটা করতে হবে এবং একটু ডিপভাবেই করতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। এবার একটা বড় পাত্রে জল ফুটতে দিতে হবে এবং জল ফুটে গেলে তাতে দিয়ে দিতে হবে 1 চিমটি মতন ফুড কালার। ফুড কালার যে কোনো গ্রসারির দোকানেই পাওয়া যায়। আমি অরেঞ্জ কালার এখন ব্যবহার করলাম এবং ফুটে যাওয়ার পরে আমি তৈরি করে রেখেছিলাম যেগুলো চালের, সেগুলো আমি 4টে এই অরেঞ্জ কালারের মধ্যে দিয়ে দিলাম। আর যেগুলো অন্য ডিজাইন করেছি সেগুলো আমি অন্য কালারের মধ্যে দেব। এখন খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে, প্রায় 20 মিনিট মতন। ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু পাঁপড়টা ভালো হবে না। মাঝে মাঝে এভাবে আস্তে আস্তে নড়িয়ে দিতে হবে। প্রায় 20 মিনিট মতন আমি ফুটিয়েছি, আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই জলটা ফেলে দেব আর খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ ওপরে একটা পিচ্ছিল আবরণ পড়েছে। এটাকে ধুয়ে না নিলে পরে যখন কাটবো তখন কিন্তু অসুবিধা হবে। এখন আবারও একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম, জল ফুটে গেছে। এখন আমি গ্রিন কালারের ফুড কালার দিয়ে দিলাম। এবার যেগুলো আমি অন্যরকম ডিজাইন করেছিলাম সেগুলো আস্তে আস্তে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রেও প্রায় 20 থেকে 25 মিনিট মতন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেই একই পদ্ধতিতে সেদ্ধ হয়ে গেলে এরকমভাবে ধুয়ে নেব এবং উপরের পিচ্ছিল আবরণটা যাতে চলে যায় সেদিকে আমরা খেয়াল রাখব। আমার সব কটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ট্রের উপরে নিয়ে নিয়েছি এবং মাঝে একটা আমি চাকু দিয়ে দিলাম যাতে দুটোর কালার দুটোর সাথে মিশে না যায়। এবার আমি এই ট্রেটা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে 4 থেকে 5 ঘন্টা মতন রেখে দেব। সব থেকে ভালো হয় রাতে তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে সকালবেলায় কেটে নিয়ে রোদে দেওয়া। আমি মোটামুটি 4.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি এবং বের করে বটির সাহায্যে এইভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি। যেহেতু জিনিসটা শক্ত হয়ে গেছে তাই কেটে নেওয়া খুব সহজ হচ্ছে।
আমার সবগুলো প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। কাটতে যদি অসুবিধা হয় তাহলে মাঝে মাঝে বটিটা মুছে নিতে হবে এবং প্রয়োজনে বটিতে একটু তেল দিলে কাটাটা আরও ভালো হবে। এইভাবে সবগুলো কাটা হয়ে গেলে এবার একটা কাপড়ের উপরে এইভাবে সাজিয়ে দিয়ে রোদে দিয়ে দেব। কড়া রোদে খুব ভালোভাবে শুকাতে হবে। আমি 2 দিন ধরে পাঁপড়গুলো শুকিয়েছি এবং পাঁপড়গুলো আমার রেডি হয়ে গেছে। এখন কোনো কন্টেনারে ভরে রেখে দিলেই সারা বছর ধরে ভেজে খাওয়া যাবে। আজকের এই চালের পাঁপড় তৈরির রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতন টাটা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।